নমস্কার বন্ধুরা, সান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি আটা দিয়ে হেলদি টেস্টি একটি রেসিপি করে দেখাবো। আটা দিয়ে ভেজিটেবল চিলা। রোজ রোজ রুটি সবজি খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে সহজে নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চা অথবা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন। ব্রেকফাস্ট কিংবা ডিনারও এই রেসিপিটা রাখতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে নিই। বন্ধুরা, আটা দিয়ে ভেজিটেবল চিলা তৈরি করার জন্য এখানে মিক্সিং বল নিয়েছি, নিয়ে নেব 1.5 কাপ আটা। নিয়ে নেব 1/4 কাপ সুজি, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব। জলটা অল্প অল্প করে দিব, একবারে দিব না। একবার জলটা দিলে দলা দলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে জলটা দিব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিব। ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম। বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এরকম হবে ব্যাটারটা। 10 থেকে 15 মিনিট ব্যাটারটা ঢেকে রেস্টে রেখে দিব। ব্যাটারটা রেস্টে থাক। এখন সবজির চেলাটা করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে গরম হয়ে গেছে, দিয়ে দিব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব 1/2 চামচ সাদা জিরে। দিয়ে দিব 1 চামচ গ্রেট করা আদা। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে 3টা কাঁচামরিচ কুচি হয়ে নিয়েছি, দিয়ে দেবো। আদার কাঁচা মেরা চলে গেছে, এখন দিয়ে দেবো গ্রেট করা আলু। এই আলুগুলি আগে থেকে গ্রেট করে জল দিয়ে ধুয়ে জল জলে দিয়েছি, দিয়ে দিব। আলুটা 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। আলুটা নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিয়েছি। এখন দিয়ে দিব গ্রেট করা গাজর। আলুর সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে দিব। এরপরে চুলা মিডিয়াম টু লোতে করে দিয়ে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব কিছুটা লবণ। লবণটা ভালো মিশিয়ে নিব। এখন তার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা এড করব। দিয়ে দেবো 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন। এখানে একটা ম্যাগির মশলা প্যাকেট নিয়েছি, দিয়ে দিব। আপনারা গরম মশলা দিতে পারেন। এই নুডলস মশলাটা দিলে আর কোনো মশলার প্রয়োজন হবে না। সব কিছু মিশিয়ে নিব। সবজিটা আমার কুক করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও মিশিয়ে নিব। সবজিটা কুক করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ব্যাটারটা রেস্টে রাখার 15 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, যেটা কতটা ফুলে গিয়েছে, যেটা ফুলে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ব্যাটারটা অনেকটা টাইট মনে হচ্ছে। এখন আর 2 চামচ পরিমাণ জল দিয়ে দিব। আবার মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে নাস্তাগুলি মুচমুচে হবে। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। যে ভেজিটেবল চিলাটা করে রেখেছিলাম তা দিয়ে দিব। এখন ব্যাটারের সাথে মিশিয়ে নিব। ব্যাটারের সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এখন চলে যাবো মূল রান্নায়। চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব কিছুটা পরিমাণ সাদা তেল। হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিব। দিবে হাতা সাইড দিয়ে ছড়িয়ে দিব। এগুলো একটু শেপ দিয়ে নিব। এই পর্যায়ে চুলাটা স্লোতে করে দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিব। এগুলোর মধ্যে যে উপর সেটটা একদম টেনে গেছে, এখন উঠিয়ে দিব। একদম কালা চলে আসছে। আবারও 3 মিনিট ঢেকে দিব। আবারও ঢেকে দেওয়ার 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। নাস্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আরও একটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। হাতাকে সাইডে ছড়িয়ে দিব। ছড়িয়ে গোল একটা শেপ দিয়ে দিব। এখন আবারও ঢেকে 3 মিনিট রান্না করে নিব। এই নাস্তাটা রান্না করে নিয়েছি, এখন নামিয়ে নিব।
সবগুলো একইভাবে করে নিব। বন্ধুরা, বানিয়ে নিলাম আটা দিয়ে ভেজিটেবল চিলা। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারেও রাখতে পারেন। কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। নাস্তা আমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করছি হেলদি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছি নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।